সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের মধ্যে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে, বিশেষ করে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ এইগুলি নিয়ে। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে ভাজ্য, ভাজক এদের মধ্যে কোনো ধরনের বুঝতে কষ্ট না হয় এবং কোনো কনফিউজড না থাকে। তো আমি এখানে লিখেছি যে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। পাশাপাশি আমি এদের মধ্যে সম্পর্ক, অর্থাৎ ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষের মধ্যে সম্পর্কটা কি, এটা আমি আজকের এই ভিডিওতে সুন্দরভাবে আমি তুলে ধরব। এদের মধ্যে সম্পর্ক। আমরা জানি যে ভাজ্যকে আয়কে বলে। ভাজ্য হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, আর ভাজক হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটাই ভাজক। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যায়। এখানে আমি একটি উদাহরণের মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। মনে করি 21/5, এখানে 31টা হচ্ছে এখানে ভাজ্য, 5 হচ্ছে ভাজক। এখানে 31কে আমি 5 দ্বারা ভাগ করব, অর্থাৎ যে সংখ্যাকে আমরা ভাগ করব সেটাই ভাজ্য, আর যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা ভাজক। এখানে 31 ভাজ্য এবং 5 হচ্ছে ভাজক। 31/5, আমি 5 ঘরে 9টা করব, 5 × 6 = 30। এখানে বিয়োগ করলে 1 থাকে। এখানে এটা 31 হচ্ছে ভাজ্য, আমি আগেই বলেছি ভাজ্য। এই 6 হচ্ছে 6 হচ্ছে ভাগফল, আর এখানে 5 হচ্ছে ভাজক। আর এখানে লাস্টে যে 1 রয়েছে এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা ভাজ্য কীভাবে পাবো? এটা একটা সূত্র রয়েছে, ভাজ্য নির্ণয় সূত্র, ভাজক নির্ণয় সূত্র, তারপর হচ্ছে ভাগফল নির্ণয়ের সূত্র। আমি এটা মুছাই দিলাম। আসলে ভাজ্য পাওয়ার উপায় কি? ভাজ্য আমি জানি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। ভাজক গুণ ভাগফল, এই দুটা গুণ করলে আমি ভাজ্য পেয়ে যাব। ঠিক একইভাবে এই সূত্র থেকে, এটা হচ্ছে মূল সূত্র, এখান থেকে ভাজক নির্ণয় সূত্র, ভাগফল নির্ণয় সূত্র আমি পাব। তবে দেখা যাক যে ভাজক সমান কি লেখা যায়। ভাজক গুণ ভাগফল সমান আমরা লিখতে পারি ভাজ্য।
বা ভাজক সমান কি? ভাজক সমান হবে, এখানে ভাজ্য আছে, ভাজ্যটা লিখলাম, আর এখানে ভাগফল ভাজকের সাথে গুণ ছিল, এ পাশে এসে ভাগ হয়ে যাবে। ভাগফল, তাহলে ভাজক নির্ণয় সূত্র হচ্ছে এটা, ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। আমি উদাহরণ দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করব। যেমন এখানে 21কে আমি যদি 4 দিয়ে ভাগ দিই, 4 5 20, বিয়োগ করে 1 আসলো। এটা আর এটা, এই দুটা গুণ করলে 4 5 20 হয়, 20, এবং ভাগশেষ 1 আছে, এই 1 যোগ করলাম, যোগ করলে আমি ভাজ্য পেয়ে যাব 21। অর্থাৎ নিঃশেষে বিভাজ্য যদি না হয় সেক্ষেত্রে একটা সূত্র আছে, নিঃশেষে বিভাজ্য না হওয়ার সূত্র। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা হচ্ছে, এই সূত্রটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হওয়ার ক্ষেত্রে, এই সূত্র নিঃশেষে বিভাজ্য হওয়ার সূত্র, নিঃশেষে বিভাজ্য হওয়ার ক্ষেত্রে। আর এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য না হওয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে মূল সূত্র। তো আমরা জানি ভাগশেষ সর্বদাই ভাজকের চেয়ে ছোট হবে। তার উদাহরণস্বরূপ আমি দিতে পারি 18 ভাগ 4, 4 4 16, এখানে ভাগশেষ 2 থাকলো, এটা হচ্ছে ভাগশেষ। আমি একটা কথা বলেছি, ভাগশেষ সর্বদাই ভাজকের চেয়ে ছোট হবে, এটা হচ্ছে ভাজক। এখানে ভাজক 4 এবং ভাগশেষ 2 ভাজকের চেয়ে অবশ্যই ছোট। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি, ভাজক সর্বদাই ভাগশেষ অপেক্ষা বড় হবে। ভাজক সর্বদাই ভাগশেষ অপেক্ষা বড় হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা ভালো কিছু শিখতে পারবা। ধন্যবাদ।